নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লাউ চিংড়ি। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আমি জানি অনেকেই অনেকভাবে লাউ চিংড়ি বানিয়ে খেয়ে দেখেছো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে। এটা আমার গাছের লাউ, দেখো কত সুন্দর, কি সুন্দর। আমি এই লাউটা দিয়েই আজকে বানাবো লাউ চিংড়ি। আমি লাউটা কেটে নিলাম। লাউটার কালারটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে আমি একটু হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচো করে নিয়েছি। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। গোটা জিরে ফোড়নটা দিলে দেখবে অনেক দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলো একটু দিয়ে একটু ভাজা ভাজা করেই এখন আমি দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। আমি কেটে ভালো মতো দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লাউটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা করার জন্য আর লাউটা একটু তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন। একটু নুন দিয়ে ভালো মতো লাউটা ভেজে নেব। সঙ্গে পেঁয়াজটা যে দিয়েছিলাম, পেঁয়াজটা অল্প ভাজা হয়েছিল, এখন লাউয়ের সঙ্গে আরেকটু ভাজা হয়ে যাবে। এখানে দেখিয়েছি লাউটা সিদ্ধ হতে অনেক সময় লাগছিল, কারণ লাউটা অনেকটাই পোক্ত ছিল, অনেকটা গাছের লাউ তো অনেকদিন রয়েছিল, তাই অনেকটা শক্ত হয়ে গেছিল, তাই সময় লেগেছে। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চেরা। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি লঙ্কা দিতেই পারো। আমি একটু মশলাটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যত সময় লাউটা ভাজা হয়ে গেছে তত সময়। এখন এখানে আমি মশলাটা যখন দেখলাম লাউটা একটু নরম হয়ে গেছে, মজে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিলাম। তোমরা এইভাবেই রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো আমার এখানে মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছটা, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারো। কিন্তু ছোট চিংড়ি দিয়ে বানালে কি হয়, একবার মুখে যখন কি তোমরা ভাত মেখে মুখে দেবে, একটা একটা দুটো দুটো করে চিংড়ি মাছ মুখে পড়বে, তখন অনেক দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছটা ছোট ছোট চিংড়ি তো, তাই সববারই মুখে পড়বে, তখন খেতেও অনেক দারুণ লাগবে। এখন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল লাউ চিংড়ি। অনেকই কম সময়ে বানিয়ে নিলাম লাউ চিংড়ি। দেখো আমার তৈরি পুরোপুরি লাউ চিংড়ি। নমস্কার বন্ধুরা, টাটা। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।